রেলের জমিতে থাকা দোকান উচ্ছেদ করতে গিয়ে তৃণমূলের বাধায় ফিরতে হলো রেলের আরপিএফ ও রাজ্য পুলিশকে। রেল শহর আদ্রার ঘটনা। এদিন উচ্ছেদ করতে আসা বুলডোজার আটকে গাড়ির ওপর চেপে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। উচ্ছেদ স্থগিত রেখেই ফেরে আরপিএফ। স্টেশন আধুনিকীকরণে আদ্রার স্টেশনের আশেপাশে থাকা অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এক সপ্তাহ আগে তা নিয়ে সেই দোকানগুলিকে নিজেরাই যাতে দোকান সরিয়ে নেয় সেই মর্মে নোটিশ দিয়েছিল রেল। শুক্রবার সেই সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরেই শনিবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করতে চেয়েছিল রেল। সাথে ছিল রাজ্য পুলিশ। তৃণমূলের কর্মীরা সক্রিয় বিরোধিতা শুরু করে। এদিন উচ্ছেদের প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছিল স্টেশন এলাকার অন্যান্য ছোট বড় ব্যবসায়ীরাও। তৃণমূলের দাবি, পুনর্বাসন ছাড়া কোনোভাবে দোকান উচ্ছেদ করতে পারবে না রেল কর্তৃপক্ষ। পুনর্বাসন ছাড়া দোকানপাট ভাঙা মানছি না, মানবো না। পুনর্বাসন ছাড়া দোকানপাট ভাঙা মানছি না, মানবো না। রেল প্রশাসনের দাদাগিরি মানছি না, মানবো না। রেল প্রশাসনের দাদাগিরি মানছি না, মানবো না। দোকানপাট দিতে হবে, তারপরে দোকানপাট ভাঙতে হবে। আগে পুনর্বাসন দিতে হবে, তারপরে দোকানপাট ভাঙতে হবে। কারণ আমাদের এটাই হলো যে আজকে যে রেল যেগুলো করছে, আমরা বলেছিলাম যে আমরা তো কোনো উন্নয়নের বাধা দিই না। তৃণমূল কংগ্রেস সরকার বড় হচ্ছে মানুষের উন্নয়ন হোক, সবার সমাজের উন্নয়ন হোক। সেখানে রেল কি করছে, এখানে নোটিশ দিচ্ছে, পুনর্বাসন না দিয়েই বলছে নাকি দোকানপাট ভেঙে দেবে। এটা কি মানে ভারতের নাগরিক নয়? তাহলে আপনারা একটা কাজ করুন, সব থেকে ভালো একটা ট্রাক বুক করুন, যাতে মানুষকে দোকানদারে ভেঙে তুলে সমুদ্রে ফেলে দিন। আর যদি ওনারা যদি পুনর্বাসন না দেয়, আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব, লড়ে যাব। তাহলে জীবন যাবে। মানুষের সাথে ছিলাম, সাথে আছি, পাশে আছি, থাকবো, থেকে যাবো। আমরা কোনো কিন্তু শুনবো না রেল কোনো কথা, তাহলে শুনবো না। প্রয়োজন পড়ে সকাল দুপুর রাত আমরা সারাদিন এখানে পড়ে থাকি। কত দোকানদার বঞ্চিত হচ্ছে কি মনে করছে? মোটামুটি ধরুন না, অর্ধেক আদায় ধরুন আপনি। এখান থেকে শুরু করে কতটা ওরা করে, এখন ওরা রাজনীতি শুরু করেছে। প্রথমে 15টা এইভাবে শুরু করছে যেন মানুষগুলো এক না হতে পারে। কিন্তু আমরা তো দোকানদার কেন এক আছি, সব দোকান বা যত মানুষ রয়েছে সব আমরা এক হয়ে পড়ে দাঁড়িয়েছি। আর কিন্তু আপনি দেখে নিন, এই মিলটা শুরু হয়েছে। এখানে 5জন 5জন কেউ নেই, সবাই একসাথে আছে। তা রেলের দাদাকে আমরা মানছি না, মানবো। আপনার নাম? আমার নাম রাজা চৌবে, আদ্রা টাউন সব। কি সমস্যা হচ্ছে? আমি দোকান বাঁচানোর জন্যই রাজনীতিতে এসেছিলাম। তখন আমাদেরকে এই যে দিদির সরকার এই আমাদের দোকানগুলো বাঁচিয়েছিল। তারপরে আজকে এই যে শর্ট টাইম নোটিশ উচ্ছেদ করে দেবেন। আরে পুনর্বাসন দেখ, উচ্ছেদ করুন। ডেভেলপমেন্ট কাজে আমাদের কোনো রকম কোনোদিন বাধা ছিল না, না থাকবে। ডেভেলপমেন্ট হোক, কিন্তু এই যে মানুষগুলা এই দোকানের ভরসাতে ঘর সংসার পরিবার করেছে, ওদের বাচ্চাগুলো স্কুলে পড়ছে, ওদের সব কিছু ভবিষ্যৎ দোকানের উপরে আছে। এদের নিয়ে ভাববে একটাকে, এদের নিয়ে ভাবার কিছু নাই। উঠিয়ে ফেলে দেবে, কোথায় যাবে? এরা কি বিদেশি? কে আছে এরা? এদেরকে পুনর্বাসন দেখ, এদেরকে তারপরে ওরা উচ্ছেদ করুক। আমাদের কোনো রকম কোনো বাধা থাকবে না। আমরা ফুল সহযোগিতা থাকবো। ডেভেলপমেন্ট হোক, উন্নয়ন হোক, সব রকমের উন্নয়ন করবো। আপনার নাম? আমার নাম তুফান কুমার রায়, আমি রঘুনাথপুর ব্লক INTT প্রেসিডেন্ট।